আজ 20 অক্টোবর। আমরা এখন হোটেল ছেড়ে দিয়েছি। এখন আমরা যাব উলুন্দানো টেম্পল অ্যান্ড হান্ডারা গেট। তারপরে উবুদে হোটেলে চলে যাব। এই ফলের দোকানটা থেকে আমরা কিছু ফল নিয়ে নেব রাস্তায় খাওয়ার জন্য। এই দোকানটাতে দেখছি অনেক ডুরিয়ান ফ্রুটস রয়েছে। আমি আগে কখনো ট্রাই করিনি। এই ফার্স্ট টাইম ট্রাই করব, দেখি কেমন খেতে। আমরা এখন এসে গেছি হিডেন গার্ডেনে। এখন আমরা লুয়াক কফি ট্রাই করব। চলুন দেখি কি করে কি বানায়। এখানে অনেক কফি গাছ রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কফি বিনস, এই কফিগুলো দিয়েই লুওয়াক কফি বানানো হয়, যেটা ওয়ার্ল্ডের মোস্ট এক্সপেন্সিভ কফির মধ্যে একটা। তোমরা দেখলে কফি বিনস, এই কফি বিনসগুলোই লুওয়াক খায়। লুওয়াক খেয়ে পটি করে, ওই পটি থেকে বিনসগুলো কালেক্ট করে ওটা দিয়ে কফি রেডি করে। চলো দেখি কিভাবে কি কফিটা বানায়। Yeah, it just swallow, no cracks, and the fermentation and produce the pulp like coffee bean. Just before clean, finish it like this one. Yeah, you clean. Can eat some. You clean, you wash the hot water. After wash, you dry. And finish for dry, you grind it. We have another skin. Yeah, take a skin, clean like this one. লুওয়াক কফি কিভাবে বানানো হয় এখানে পরপর স্টেপ বাই স্টেপ রাখা রয়েছে। এই যে বিনসগুলো, এগুলো রোস্ট করা, এগুলোকে গুঁড়ো করে তারপর ছেঁকে নিয়েছে। এই যে রোস্টেড বিনসগুলো। ইনি লুওয়াক কফির স্মেল নিতে বলছিল। আমার নর্মাল কফির মতনই মনে হয়েছে, অন্যরকম কিছু না, হয়তো খেতে অন্যরকম হতে পারে। এদের অনেক কিছুর বাগান রয়েছে, যেমন কোকাও, ভ্যানিলা, তারপর এখানে জৈত্রী, এসব এদের এই বাগানেই গাছে হয়। এই যে দেখতে পাচ্ছেন, এটা ভ্যানিলা গাছ। এই গাছেই ভ্যানিলা হয়। এই যে এই ফলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কাকাও ফল। এই ফলের মধ্যে বিনসগুলো আছে, ওগুলো দিয়েই চকলেট বানানো হয়। আমরা এখন যাচ্ছি লুওয়াক কফি ট্রাই করতে। এদের কাছে না অনেক রকমের ফ্লেভারের কফি পাওয়া যায়, এগুলো এরা ফ্রিতেই টেস্ট করতে দেবে। Yeah, this is our shop. Now first you taste the upstairs. Yeah, I give you tasting. এই যে অ্যানিমেলটা দেখতে পাচ্ছেন, এর নামই লুওয়াক। এটা দেখতে না অনেকটা বড় বেজির মতন, ওই বড় মানে বিড়ালের সাইজ অনেকটা। ইনি কফি বিনসগুলো খায়, খেয়ে হজম করতে পারে না বলে পটির সাথে বেরিয়ে আসে। আর সেগুলো পটি থেকে কালেক্ট করে বিনসগুলো, ওগুলো দিয়েই কফি বানানো হয়। এই দেখুন এখানে কত রকমের কফি নিয়ে এসছে। এখানে বিভিন্ন ফ্লেভারের কফি রয়েছে, আমাদের এখন টেস্ট করতে দিয়েছে। এটা কিন্তু পুরোটাই ফ্রিতে। আমরা সবাই অল্প অল্প খেয়ে দেখবো কিরকম কফিগুলো। এখানে 14 রকম ফ্লেভারের চা ও কফি দিয়েছে, যেটা এখানে পাওয়া যায়। বিভিন্ন রকমের কফি আছে, কোকোনাট কফি, ভ্যানিলা কফি, জিঞ্জার কফি, অনেক রকমের কফি রয়েছে এখানে। সবগুলোই আমরা দেখবো কেমন। এখানে কিন্তু লুওয়াক কফি দেয়নি। আসলে লুওয়াক কফি এতটাই কস্টলি যে ফ্রিতে টেস্ট করতে দেয়নি। আমরা অর্ডার দিয়েছি লুওয়াক কফি, আমরা ওটাও টেস্ট করে দেখবো কিরকম। ভ্যানিলা। দেখি কোনটা ভালো এখানকার মধ্যে বল। এটা ভালো, সব থেকে এটা ভালো। এটা ভালো, চকলেট চকলেটই, চকলেট জিনসেং এটা। কোকোনাট। আমাদের সব রকম কফি ট্রাই করা হয়ে গেছে। শুনেছি এখানে একটা সুইং আছে, আমরা ওই সুইং এর কাছেই যাচ্ছি। দেখি সুইং এর পিছনে যদি ব্যাকগ্রাউন্ড ভালো হয় তো আমরা এখানে সুইংটাতেই উঠবো, আর না হলে আমরা উবুতে গিয়ে একবারে সুইং এ উঠবো। আমরা সুইং এর কাছে চলে এসেছি, কিন্তু জায়গাটা অতটা সুন্দর নয় যেটা আমরা ছবিতে দেখি। তাই ভাবছি এখানে আর সুইং ট্রাই করব না, একবারে উবুতে গিয়েই আমরা সুইং ট্রাই করব।
এখানে সুইং এর জন্য 2 লাখ রুপিয়া নিচ্ছে, মানে আমাদের ইন্ডিয়ান ওই 1000 টাকার থেকে একটু বেশি, যেটা উবুদের সুইং এর তুলনায় অনেকটাই কম। কিন্তু অতটা সুন্দর নয় বলে আমরা আর এখন সুইং এ উঠছি না, একবারে উবুদে গিয়েই উঠবো। এখান থেকে আমরা উলুন্দানু টেম্পল ও হান্ডারা গেট যাব। আমরা এখন চলে এসেছি বালির হান্ডারা গেটে। বালির দুটো ফেমাস গেট আছে, একটা হচ্ছে হান্ডারা গেট আর একটা গেট অফ হেভেন। আমরা হান্ডারা গেটে চলে এসেছি। এই হান্ডারা গেটে ঢোকার জন্য 1 লাখ রুপিয়া পার পার্সন টিকিট, মানে ইন্ডিয়ান ওই 500 টাকার থেকে একটু বেশি। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা বালির খুবই ফেমাস একটা গেট। এই যে সামনে দেখছেন অনেকেই ছবি তুলছে গেটের সামনে। এই ছবি তোলার জন্য কিন্তু আলাদা চার্জ দিতে হবে। আমরা এখন লাঞ্চ করতে এসেছি। আমরা একটা বালির মোস্ট পপুলার ডিশ নাসি গোরেং, ওটা ট্রাই করব। আমরা বালির এই রেস্টুরেন্টে চলে এসেছি। এই রেস্টুরেন্টে না বালির সমস্ত রকম লোকাল ফুড পাওয়া যায়। এই রেস্টুরেন্টটা না উলুন্দানু টেম্পলের কাছেই। আমাদের ড্রাইভার দাদাই সাজেস্ট করলো যে এই রেস্টুরেন্টে যাওয়ার জন্য। রেস্টুরেন্টের ভিতরটা অনেকটাই বড়। এখানে নিয়েছিল পার পার্সন 2 লাখ রুপিয়া, মানে আমাদের ইন্ডিয়ান ওই 1100 টাকার মতন। এখানে পুরোটাই বুফে সিস্টেম। এখানে প্রচুর খাবার রয়েছে, এখানে অনেক ধরনের ফ্রুটস রয়েছে। এটা একটা রাইস পুডিং, এটা ব্ল্যাক রাইস দিয়ে তৈরি। ওই সাইডে যেটা রয়েছে ওটাও একটা পুডিং। আমি এখানে সব খাবারের নাম জানি না, সব খাবারের নাম লেখাও ছিল না এখানে। যতটা লেখা ছিল আমি ততটা বলছি। এখানে অনেক রকমের স্যালাড আছে, স্পাউট, বিনস, লেটুস। আর এখানে পাস্তা আর স্প্রিং রোল আছে। এটা ডাল পকোড়ার মতনই অনেকটা। এখানে বিভিন্ন ধরনের ভেজিটেবলস, তার সাথে বিভিন্ন ধরনের সস। এটা হলো টেরিয়াকি চিকেন, তারই পাশে রাখা হলো ফিশ নাগেটস। আর এখানে হলো চিকেন। এটা হলো মি গোরেং, এটা বালির আরও একটা পপুলার ডিশ। মি গোরেং মানে ফ্রাইড নুডলস। এই যে এটা দেখছেন, এটা হলো নাসি গোরেং। নাসি গোরেং মানে ফ্রাইড রাইস, আর তার পাশেই আছে সাদা ভাত। এবারে আমি খাবার নিয়ে নিচ্ছি, সব খাবারই অল্প অল্প করে নেব, খেয়ে দেখব কেমন খেতে। আমাদের খাওয়া হয়ে গেছে। খাবারগুলো অতটাও আমাদের ভালো লাগেনি, একদমই নন স্পাইসি, মিষ্টি মিষ্টি খেতে। আমরা এখন এসে গেছি উলুন্দানু টেম্পলে। চলো ভিতরে যাই, দেখে নিই কি কি আছে। এটা উলুন্দানু টেম্পলে ঢোকার গেট। গেটের দুধারে অনেক ফুল গাছ রয়েছে, পুরোটাই ফুলের বাগান, খুব সুন্দর লাগছে। আর গেটটা দেখুন, গেট অফ হেভেন্সে যখন গেছিলাম সেই গেটটাও একই রকম। বালির মোটামুটি সমস্ত জায়গার গেটগুলো একই রকমের দেখতে। এই যে লেকের মধ্যে টেম্পলটা দেখতে পাচ্ছেন, এটার নামই উলুন্দানু টেম্পল। এটা হলো বালির খুবই একটা ফেমাস টেম্পল। টেম্পলটা এত সুন্দর একটা জায়গায়, পুরো লেকের মাঝখানে, আর একটা সাইডে হালকা পাহাড়। এখানে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই এখন আমরা উবুদের দিকে চলে যাচ্ছি।
আমরা এখন অপুদের হোটেলে চলে এসেছি, চলো তোমাদের দেখাই রুম। রুমে যাওয়ার মুখেই বড় একটা ইনফিনিটি পুল রয়েছে, এটাই সেই পুল। দেখো এখান থেকে পুলটা কি সুন্দর লাগছে, স্নান করতে খুবই মজা আসবে। আর এখানে বাচ্চাদের জন্য আলাদা ছোট মতন একটা পুল রয়েছে। আমরা পরে নামবো। পুলের পাশে শুয়ে আরাম করার জায়গা আছে। আর এখানে একটা গদি আছে বসার জন্য। এই যে এটা হলো হোটেলের ছাদ, এখানে অনেক বসার জায়গা আছে ও ছাতা লাগানো আছে। এই হোটেলে না 4টেই রুম আছে, আর 4টে রুমই আমরাই বুক করেছি, আর অন্য কোনো লোক নেই হোটেলে, পুরো হোটেলটাই আমাদেরই ছেড়ে দিয়েছে। চলো এবার তোমাদের রুমগুলো দেখিয়ে নিই। আমাদের রুমগুলো সব ফার্স্ট ফ্লোরে, আর নিচতলাতে রিসেপশন আর ডাইনিং এরিয়া। এই যে সুইমিং পুল দেখা যাচ্ছে। চলো এবার রুমের ভেতরে যাই। দেখো রুমটা কতটা সুন্দর সাজানো গোছানো আর কতটা বড়। আর এই যে আমাদের বেড, দেখো বেডটা কি সুন্দর সাজিয়ে দিয়েছে। চলো এবার তোমাদের ওয়াশরুমটা দেখাই। দেখো ওয়াশরুমটাও কতটা বড়, এটা 5 স্টার হোটেলের থেকে কিছু কম নয়। ডান দিকে শাওয়ার এরিয়া, আর মাঝখানে আয়না আছে সাজার জন্য। আর এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ বাথটাব। এবারে পাশের রুম থেকে ঘুরে আসি, দেখি ওদের রুমগুলো কেমন দিয়েছে। আমাদের পাশের রুমে মান্তনু দ্বারা আছে, চলো ওদের রুমটাও একটু দেখিয়ে দিই। সব রুমগুলো মোটামুটি একই রকমের। আমাদের ওই সাইডে আরও 2টো রুম নেওয়া হয়েছে, ওই 2টো রুমে মোনালিকা দিরা আর রিঙ্কিরা আছে। আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নেব, তারপরে আমাদের তামান্দিদারি রেস্টুরেন্টে যাওয়ার আছে। এই যে তামান্দিদারি রেস্টুরেন্ট, ভেতরে গিয়ে দেখি কি কি আছে। রিসেপশনে নাম লিখিয়ে ভিতরে যেতে হবে। তামান্দিদারি রেস্টুরেন্টের ভিতরে ঢুকেই দেখছি অনেক ছোট বড় বিভিন্ন রকমের মূর্তি রাখা রয়েছে। এবার আমি মেন জায়গাটায় যাই, যেখানের জন্য তামান্দিদারি এত ফেমাস। এই যে সামনে বড় বড় পরীর মূর্তিগুলো দেখছেন, এটার জন্যই তামান্দিদারি রেস্টুরেন্টটা এতটাই ফেমাস। এটা কিন্তু কোনো ট্যুরিস্ট স্পট নয়, এটা একটা রেস্টুরেন্ট। এই বড় বড় পরীর মূর্তিগুলো দেখার জন্যই মেনলি সবাই এখানে আসে। আমরাও এই মূর্তির সামনে একটু ছবি তুলে নেব, আর একটু সাইডে আশেপাশে ঘুরে নিয়ে আমরা কিছু খেয়ে আবার হোটেলে চলে যাব। ঘুরতে ঘুরতে রেস্টুরেন্টের মধ্যে একটা দোলনা পেয়ে গেছি। আমাদের এদিকে খাবারও অর্ডার দেওয়া হয়ে গেছে, খাবার যতক্ষণ না আসছে ততক্ষণ ভাবলাম একটু দোলনায় দুলে নিই। কিন্তু লোকেশন অনুযায়ী খাবারগুলো অতটা কস্টলি নয়, মোটামুটি ঠিকই আছে। আমরা তামান্দিদারি থেকে বেরিয়ে এখন হেঁটে হেঁটে হোটেল যাচ্ছি। তামান্দিদারি থেকে আমাদের হোটেল 1 কিলোমিটারের মতন ডিস্টেন্স, তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। আশেপাশটা একটু ঘোরা হয়ে যাবে আমাদের। আমরা যাওয়ার সময় এমমার্ট থেকে কিছু খাবার দাবার কিনে নিয়ে যাব। আমরা এমমার্টে চলে এসেছি, অল্প কিছু খাবার নিয়ে নেব। আমাদের আবার কালকে অনেক ভোরবেলায় উঠতে হবে, মাউন্ট বাটুর যাওয়ার আছে। ওটার ব্লগটা আমি পরের ভিডিওতে শেয়ার করব। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরের ভিডিও নিয়ে চলে আসবো।